গল্পের নাম রানুর রঙিন ছাতা পার্ট 2 দয়ার ছায়া। রানুর রঙিন ছাতাটা এখন আর শুধু তার নিজের নয়, পুরো গ্রামের শিশুদের ভালোবাসার প্রতীক হয়ে গেছে। স্কুলে বৃষ্টি নামলেই সবাই দৌড়ে বলে, রানু আপা, তোমার ছাতার নিচে দাঁড়াই। রানু হেসে সবাইকে জায়গা দেয়। একদিন সকালে হঠাৎ দেখা গেল গ্রামে এক নতুন পরিবার এসেছে। তারা খুব গরিব, মা বাবা দিনমজুর, আর তাদের ছেলে নাম মনসুর। ছেলেটা চুপচাপ, কারো সাথে কথা বলে না, পুরনো জামা পরে স্কুলে আসে আর কোনায় বসে থাকে। রানু লক্ষ্য করল মনসুরের কাছে কোনো ব্যাগ নেই, বইগুলো একটা পলিথিনে বাঁধা। বিকেলে রানু মাকে বলল, মা, আমি মনসুরকে আমার পুরনো ব্যাগটা দিতে চাই। মা মৃদু হেসে বললেন, দে বাবা, তুই তোর ছাতার মতোই সবার জন্য ছায়া হো। পরদিন রানু স্কুলে গিয়ে মনসুরকে বলল, এই ব্যাগটা তোর জন্য। মনসুর অবাক হয়ে বলল, তুমি কেন দিচ্ছ? রানু হেসে বলল, যেমন আমার ছাতার নিচে সবাই দাঁড়ায়, তেমনি তোর পড়ার স্বপ্নেও যেন কারো ছায়া পায়। মনসুর কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে ব্যাগটা নিল। তার চোখে পানি ঝরল, হয়তো কৃতজ্ঞতার, হয়তো প্রথমবার কেউ তাকে গুরুত্ব দিয়েছে বলে। এক সপ্তাহ পর একদিন প্রবল ঝড় উঠল। সবাই দৌড়ে ঘরে ঢুকছে, কিন্তু মনসুর স্কুলে আটকে গেছে। রানু দেখল ওর হাতে ছাতা আছে। সে দৌড়ে স্কুলে গেল। মনসুর ভয়ে কাঁপছে, আর রানু ছাতাটা খুলে তার মাথার উপর ধরে বলল, চল, আমি আছি। দুজনেই কাদামাটি পেরিয়ে গ্রামে ফিরল। বৃষ্টি তাদের ভিজিয়ে দিল, কিন্তু ছাতাটা টিকিয়ে রাখল দুজনের মাথার উপর। রানুর মা জানালা থেকে দেখে বললেন, দেখ, আমার মেয়ের ছাতার নিচে এখন দুইটা হৃদয় হাসছে। পরের দিন সকালে রানু দেখল তার ছাতার এক পাশ ছিনে গেছে। মনসুর বলল, ছাতাটা তো নষ্ট হয়ে গেছে। রানু হেসে বলল, না, এটা নষ্ট হয়নি, এটা তো প্রমাণ দিয়েছে বন্ধুত্বে একটু ছিদ্র হলেও ভালোবাসার বৃষ্টি ঢুকতে পারে না। মনসুর বলল, তোমার মতো বন্ধু পেলে তো আমার পৃথিবীই রঙিন। রানু বলল, তাহলে এই ছাতাটা এখন আমাদের দুজনের বন্ধুত্বের রঙিন ছাতা। গল্পের শিক্ষা: ১. বন্ধুত্ব মানে শুধু হাসি খুশি নয়, কষ্টে পাশে থাকা। ২. ছোট দয়া বড় পরিবর্তন আনতে পারে। ৩. ভালোবাসার সহানুভূতি মানুষের জীবনে সবচেয়ে বড় আশ্রয়।